নবীকে মানিলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। নবীকে চিনিলে আল্লাহ চিনা হয়। বলেন প্রত্যেকে, নবীকে মানিলে আল্লাহ মানা হয়। নবীকে চিনিলে আল্লাহ চিনা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। এ নবীকে মানিলে আল্লাহ মানা হয়, নবীকে চিনিলে আল্লাহ চিনা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা। রাতে কি দেখাবো নাই কোন পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। সুবহানাল্লাহ। নবী ছাড়া তো কোনো উপায় নাই, উপায় নাই। কাল হাশরের ময়দানে আমার নবী যদি আপনাকে স্বীকার না করে, উম্মত বলে যদি স্বীকার না করে, কোন দিকে যাইবেন? কোনো উপায় ওই দিন থাকবে না। ওই আখিরাতের কথা স্মরণ করে জবানটা ছেড়ে দিয়ে মোহাব্বতে বলেন, আখিরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। সুবহানাল্লাহ। এই নাথ শরীফটা আমার একজন মানে মহব্বতের ভাই, সে মদিনা শরীফ চাকরি করে। আমার দয়াল নবীজির রওজাতে, নবীজির রওজার সবুজ গম্বুজ মোবারকের নিচে যেয়া আমার কল দিছে। কল দিয়ে বলতেছে, হুজুর আপনার ওই নাথ শরীফটার কথা বেশি মনে পড়ে। কোন নাথ শরীফ? কয় আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি। বলেন দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। তার বয়স মাত্র 19 বছর। আমার ফোনে আজকে 5,000 টাকা বিকাশে পাঠাইছে, হুজুর এটা আপনার হাদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অল্প বয়সে অনেক সম্মান দিয়েছে আপনাদের দোয়ায়। মারহাবা বলেন। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি। বলেন দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও। একটা ডাক দিয়া কয়, নবী গো, আমার তেমন কোনো আমল নাই, তেমন কোনো নামাজ নাই, তেমন কোনো রোজা নাই। কোন আমলের কারণে আপনি জান্নাতের মধ্যে আমি বেলালের পায়ের আওয়াজ শুনতে পাইলেন? আমার জানা নাই, আমার শোনা নাই। নবী আমার ডাক দিয়া কয়, বেলাল রে, তুমি বেলালের পায়ের আওয়াজ আমি দয়াল নবীজি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম। সুবহানাল্লাহ। বেলাল একটা ডাক দিয়া কয়, নবী গো, তেমন কোন আমল আমার নাই। আমি প্রত্যেক দিন প্রতি ওয়াক্ত নামাজের পরে 2 রাকাত করে নফল নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, বেলাল রে, এই 2 রাকাত নফল নামাজ কেন আদায় করো? হযরতে বেলাল ডাক দিয়া কয়, নবী গো, 2 রাকাত নফল নামাজ এই জন্য আদায় করি, আমি তো হইলাম কালো, নাই আমার চেহারার সৌন্দর্য। আপনি নবীর সামনে তো সুন্দর সুন্দর সাহাবায়ে কেরাম বসে থাকে, তাদের কারণে তো আপনি নবীর নুরানি নজর আমি বেলালের দিকে পড়বে না। এই জন্য আপনি নবীর নুরানি নজর পাওয়ার জন্য আমি বেলাল প্রতি ওয়াক্তে 2 রাকাত করে নফল নামাজ আদায় করে থাকি। সুবহানাল্লাহ। বাজান রে, এই নামাজের এমন ফজিলত, এই নামাজের এমন ইজ্জত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি রে, আজকের দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন অনেক মুসলমানের সন্তান আছেন, আবার অনেকে আছেন 1 ওয়াক্ত নামাজও পড়েন নাই। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যদি মন থেকে দিল থেকে আদায় করতে পারেন রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনে যে যত সমস্ত গুনাহের কাজ করেছেন 5 ওয়াক্ত নামাজের খাতিলে আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কি নাই? আসে তো ভেসে হজেরতে বেলালের মধুর আযান, যেইয়া আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান।
দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। এটা যেহেতু আমার নানার এলাকা, আপনারা কেউ আমার মামা হবেন, কেউ নানা হবেন, আপনারা সবাই খুশি না বেজার? প্রত্যেকে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আদায় করলে খুশি হয় কি? হামদ, প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি, বান্দার প্রশংসা করলে বান্দা খুশি। বান্দার খুশি আর আল্লাহর খুশি এক হইতে পারে না, কারণ আমাকে আপনাকে দুনিয়ার কোন বান্দা সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছেন তো একমাত্র রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? বাজান একটু খেয়াল করেন, মনোযোগের বিষয়। আমরা প্রত্যেকে দাবি করি আমরা আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? নামাজ বাদ দিয়ে কেউ আশিকে রাসূল হইতে পারবে? না না না, নামাজ বাদ দিয়া আশিকে রাসূল হইতে পারে না। আশিকে রাসূল তো ওই ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? বাজান একটু খেয়াল করেন, মনোযোগের বিষয়। আমাদের প্রত্যেকের বিবেক আছে কি নাই? এই বিবেক দ্বারা চিন্তা করে দেখেন, যেই আল্লাহর নামাজ নাই, যেই আল্লাহর রোজা নাই, যেই আল্লাহর হজ নাই, যেই আল্লাহর যাকাত নাই, আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারা রে, ইরে আমি আল্লাহ যদি নামাজ না পড়ি কোনো গুনাহ নাই, কারণ আমি আল্লাহ নামাজের মালিক। সুবহানাল্লাহ। নামাজের মালিক কি? জবান আছে কি নাই? কার জন্য রেখে দিবেন? আল্লাহ রাসূলের জন্যই তো কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার অন্য কাজে যদি কথা বলেন, কথা যদি মিথ্যা হয়ে থাকে হয়ে যাবে গুনাহ, কিন্তু আল্লাহ রাসূলের জন্য যদি কথা বলতে পারেন রে, এই কথাটা কাল হাশরের ময়দানে নেকে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই সুবাদে আমরা প্রত্যেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ধ্বনি দিতে চাই কি চাই না? বাজান একটু খেয়াল করেন, আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের বান্দারা রে, ইরে আমি আল্লাহ যদি হজ না করি কোনো গুনাহ নাই, কারণ আমি আল্লাহ হজের মালিক। সুবহানাল্লাহ। কিন্তু জগৎ জানো না রে, জগৎ বোঝো না রে, আমি আল্লাহ এমন এক দুরুদের পাগল রে, আমি আল্লাহ এমন এক দুরুদের প্রেমিক রে, যেই দুরুদ না পড়লে আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয় না। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ব, নবীর উপর খুশি হয়ে যাবে আল্লাহ। কেমন দয়াবান, কেমন মেহেরবান ওই আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার আপনার এই মাহফিলের ময়দানে গুনাহ মাফ হয়ে যাক, এটা আমরা চাই কি চাই না? বাজান রে একটু খেয়াল করেন, আমাদের প্রত্যেকের আসল ঠিকানার নাম বিল্ডিং না কবর। ওই কবরের বাসিন্দা আমাকে আপনাকে হয়ে যেতে হবে। যদি প্রশ্ন করি কবরের জন্য কি রেডি করেছেন, নাই কোনো উত্তর। কোনো উত্তর আপনি আমি দিতে পারবো না। ওই কবরে পড়ে থাকতে হবে অনন্ত অসীমকাল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া নিয়ে পড়ে আসি, কবরের খবর নাই, কবর আর খবর নাই, কবরের খবর নাই। আখেরাতে কি দেখাবো, নাই কোন পুঁজি। ঠিক কিনা? আখেরাতের ময়দানে কি দেখাবেন, কোনো পুঁজি নাই।